আমরা এবার রাজধানীর পশুর হাটের খবর জানবো। সহকর্মী মশিউর অনিক আমাদের সাথে যোগ দিচ্ছেন। বেড়াইদ হাটে মশিউর অনিক আছেন। অনেক কেমন দেখছেন রাজধানীর হাটের চিত্র? শহীদুল সুমনের কাছ থেকে আমরা চট্টগ্রামের চিত্র জানলাম, সেখানে ছোট গরুর দাম ভালো এবং বিক্রিও ভালো। পশু সরবরাহ এবং দাম কেমন দেখছেন বেড়াইদ হাটে? লোপা, প্রথমে আমি যেটা করতে চাই, রাজধানীর হাটে অনেকদিন পরেই যেহেতু একটা সময় আয়োজন করা হয়েছে এই স্থানটিতে পশুর হাট, দেখাতে চাই আসলে এখানে নানাবিধ যে পশুগুলো আছে কোরবানির জন্য যেগুলোকে নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু এখানে আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে। আস্তে আস্তে এই কারণে বলছি, কারণ এটা একটা সময় কেমন ব্যাপার, কোরবানিদের কিন্তু এখনো বেশ কিছুদিন সময় বাকি আছে। তাই যারা ব্যাপারীরা আছেন রাজধানীর কোন হাটে যাবেন না যাবেন, এই মুহূর্তে আমি যে 100 ফিটের হাটটাতে আছি এই স্থানটিতে কিন্তু প্রথমবারের মতো এখানে হাটটি বসেছে। তাই স্থানীয়দের মধ্যেও কিন্তু এক ধরনের একটা আগ্রহ আছে যে আসলে এই হাটটা কেমন ভাবে সাজানো হয়েছে, কোন কোন জায়গা থেকে গরু নিয়ে আসা হয়েছে। আমরা বেশ কয়েকটা জায়গাতে গিয়েছিলাম, আমরা দেখেছি আসলে এই রাজধানীর হাটটা অনেক বড় একটা হাট, বিশেষ করে প্রায় 5 থেকে 7 লাখ গরু কিন্তু এখানে গরু কিংবা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কোরবানির পশুগুলো সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। এবং রাজধানীর বাইরে থেকেও নাটোর থেকে আমরা দেখতে পেয়েছি এখানে পশু নিয়ে আসা হয়েছে, সিরাজগঞ্জ থেকে পশু নিয়ে আসা হয়েছে, এছাড়াও কিন্তু কুষ্টিয়া থেকে এসেছে। তো মূল যে বিষয়টি ব্যাপারীরা বলছেন, এখনো কোরবানির যে হাটের আমেজ, সে আমেজটা কিন্তু এখন পর্যন্ত নেই। তারা এসেছেন, তারা এখানে সবকিছু গুছিয়ে নিচ্ছেন এবং তারা ধারণা করছেন যে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই হাটের আমেজটা কিন্তু আসতে শুরু করবে এবং তখন কিন্তু মানুষরা গরু কিনতে আসবেন। তবে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা কিন্তু জেনেছিল, সেটা হচ্ছে এইবার গরুর সৌন্দর্যের উপরে কিন্তু গরুর দামটা কিন্তু অনেক বেশি নির্ভর করছে। এর আগেও সৌন্দর্যের উপর দাম নির্ভর করলেও এইবার কিন্তু যারা পশু কিনতে আসছেন কিংবা যারা পশু দেখতে আসছেন তারা যে গরুর স্বাস্থ্য, যেই অন্যান্য বিষয়গুলো, আয়তন, তার পাশাপাশি গরুর সৌন্দর্যটাও তারা দেখছেন এবং তারা এবার দেশি গরুর দিকে কিন্তু বেশি ঝোঁক দিচ্ছেন। আমরা কয়েকজন ব্যাপারীর সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে ভারতীয় যে গরুগুলো বর্ডার পাস করে আসে সেই গরুর সংখ্যাও কিন্তু এবার খুবই কম। আমরাও কিন্তু এই হাটে গরুর সংখ্যা, অর্থাৎ ভারতীয় গরুর সংখ্যা কিন্তু বেশ কম দেখতে পেয়েছি। যদি এখন পর্যন্ত বলি এই হাটে কতগুলো গরু আছে, তাহলে যারা এই কর্তৃপক্ষ তারা বলেছেন যে এখন পর্যন্ত প্রায় 550 থেকে 600 গরু কিন্তু ঢুকেছে হাটের মধ্যে। আরো অনেক অনেক গরু ঢুকবে এবং পাশাপাশি তারা এতটুকু নিশ্চিত করেছে যে এই হাটে এখন পর্যন্ত যে গরুগুলো ঢুকেছে তার ভিতরে সবচেয়ে দাম যেটাকে বেশি হাঁকা হচ্ছে প্রায় 11.5 লাখ টাকার মতো। এর পাশাপাশি কিন্তু যেটা সর্বনিম্ন দাম, সেই সর্বনিম্ন দামটাও কিন্তু লাখ খানেকের আশেপাশে। অর্থাৎ এবার কিন্তু লাখের নিচে গরু কিনতে চাওয়া যারা কোরবানি দিবেন তাদের কিন্তু জন্য কষ্টকর হয়ে যাবে। কিন্তু অন্যান্য যে সমস্ত কোরবানির পশুগুলো আছে সেক্ষেত্রেও কিন্তু অন্যান্য যে সমস্ত খরচাপাতি থেকে শুরু করে ভুসি, গোখাদ্যের যে সমস্ত দাম, তার কারণে কিন্তু সেগুলোর দামও কিন্তু বৃদ্ধি হচ্ছে। লোপা, বলা যায় যে আসলে কোরবানির আমেজ এখনো শুরু হয়নি হাটগুলোতে, 2-3 দিনের মধ্যে আসলে শুরু হওয়ার আশা করছেন তারা। অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।